আজকে তৈরি করে দেখাবো চিড়া কাস্টার্ড। আর এই চিড়া কাস্টার্ডটা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এই গরমে শরীর ঠান্ডার সাথে সাথে সারাদিনের ক্লান্তিও দূর করে দেবে এই চিড়া কাস্টার্ড। প্রথমে আমি চিয়া সিড নিয়েছি 1 টেবিল চামচ। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছু সময় ভিজিয়ে রেখে দিলে এটা একদমই রেডি হয়ে যাবে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়া। চিড়াটাকে জল দিয়ে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। চিড়াটাকে 2 থেকে 3 বার ধোয়ার পর হাত দিয়ে এভাবে চেপে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিলে চিড়াটা কিছু সময় রেখে দিলে নরম হয়ে যাবে। চিড়াটা থেকে জলটা বের করার পর চিড়াটাকে খুব ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দলা দলা ভাব রাখা যাবে না, তাহলে একটার সঙ্গে একটা একদমই লেগে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার সামান্য পরিমাণে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার না থাকলে কিভাবে হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করবেন, তার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার আর তার সাথে সামান্য চিনি মিশিয়ে নিতে হবে। প্যানে 2 কাপ দুধ নিয়েছি, দুধে বলক চলে এসেছে। এবার কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, সামান্য এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এটা যখন ঘন হয়ে আসবে এটাকে নামিয়ে ঠান্ডা করে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এই চিড়া কাস্টার্ডটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে নর্মালিও এটাকে খেতে পারেন। আর এখানে 3 রকমের ফল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ফল নিতে পারেন, যে ফলগুলো খেতে আপনারা বেশি পছন্দ করেন। আর এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে প্রথমে রুয়াবজা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি চিয়া সিড, কাস্টার্ড, তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিড়া, আবারও দিয়ে দিচ্ছি কাস্টার্ড, চিয়া সিড, রুয়াবজা, আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ফলগুলো। 2 থেকে 3 বার এটাকে লেয়ার করে সাজিয়ে নেব। এই কাস্টার্ড চিড়াটা এটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আমার কাছে গ্লাস ছিল তাই আমি গ্লাসে সার্ভ করেছি, আপনারা চাইলে কিন্তু ছোট বাটিতেও এটা সার্ভ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার কাছে আইসক্রিম ছিল তাই আমি উপর দিয়ে আইসক্রিম দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। এবার এটাকে দেখার ভালোর জন্য উপর দিয়ে সামান্য পরিমাণে রুয়াবজা, চিয়া সিডটা দিয়ে দিচ্ছি, আর এর উপর দিয়ে সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এরকম একটা ঠান্ডা ঠান্ডা চিড়া কাস্টার্ড পেলে শরীরের ঠান্ডার সাথে সাথে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে।